নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আজকে আপনাদের দর্শন করাচ্ছি মঙ্গলবারের ভিডিও। এখন যথারীতি মঙ্গলবার ভোরবেলা, তো 4টের সময় উঠে আমি স্নান ধ্যান করে এখন 4:30 বাজে মায়ের মন্দিরে চলে এসেছি। যখন উঠেছিলাম তখন বাইরেটা ঘন কালো অন্ধকার, আর এখন দেখছি বেশ একটু একটু করে আলো ফুটছে ভোরের। আর দেখুন গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এদিকে স্থলপদ্ম, এদিকে জবা একটু একটু করে চোখ মেলছে। ওদিকে দেখুন সাদা ফুল একদম আকাশের তারার মতন মনে হচ্ছে বিছিয়ে ফুটে রয়েছে। আর বেশ ভালো লাগে এই সমস্ত মুহূর্তগুলো ভোরবেলার। যদি ভোরবেলায় একটুখানি ওঠা যায় তাহলে কিন্তু এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য বেশ ভালোই উপভোগ করা যায়। আর তার সঙ্গে তো পাখির কোলাহল রয়েছেই। আর আকাশে এখনও সূর্যদেব দেখা যাচ্ছে না। আর এদিকে দেখুন একটা ছোট্ট শিউলি গাছ আমাদের রয়েছে, সেখানে বেশ অল্প অল্প 2-4টে করে ফুল ফোটে। তো এই ফুল যা অল্প অল্প হয় তাতেই আমাদের মোটামুটি মায়ের সেবা হয়ে যায়। কিন্তু অসুবিধাটা হচ্ছে কি, এখানে এর থেকেও মানুষের ভাগ বসানো চাই। তারা মনে করে যে হয়তো আমাদের প্রচুর ফুল, কিন্তু আমাদের সত্যি কথা বলতে সীমিত ফুল। এখন তো বিশেষ করে হেমন্তকাল পড়ে গেছে, এরপরে শীতকাল পড়বে, তখন বিশেষ অসুবিধা ফুলের। তো যাই হোক, ভক্তরা নিয়ে আসে, তাতে করে কুলিয়ে যায়, ঠিক আছে, কিন্তু নিত্য নৈমিত্তিক তো আর হয় না। কিন্তু এর মাঝে থেকেও মানুষের অসুবিধে, তারা এখান থেকেও ভাগ বসায়। জানি না কার কী বিবেকে হয়। এবার আমাদের বাড়িতে তো এতগুলো বিগ্রহ রয়েছে এবং সবারই ঘরে ঘরে দেবতা রয়েছে, সবাই তো একটু একটু ফুল জল তো দেয়। তো জানি না কার কী মনোবৃত্তি। তো এইভাবে করে আর কি ফুলগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়। তো যথারীতি আমি এখন মায়ের মন্দিরে চলে এসেছি। মায়ের মন্দিরে আসার পর মঙ্গল আরতি হয়ে গেছে এবং মন্দির পয় পরিষ্কার সমস্তটাই হয়ে গেছে। তারপরে বাল্য সেবাও দেওয়া হয়ে গেছে। আর এখন একদমই সকাল প্রায় 6টা বাজে, মন্দির পুরো ফাঁকা। এবার আমি এখন নৈবেদ্যের জোগাড় সব করে নিলাম। এখনও ভক্তরা আসার আগে চটপট সব করে নিতে হবে, এবং না হলেই তো পরে এসে সব হুটোপাটা করবে। তো ওরা আসার আগে আমার ফল নৈবেদ্য সব করা হয়ে গেল। 1 থালা ফল বানিয়েছি, আর নৈবেদ্য সবারই জন্য ভাগে ভাগে কলা দিয়ে এখন আপাতত করে রাখলাম। পরে একটু ঘি, মধু এবং বাতাসা দিয়ে নেব। আর এখন বেশ কেমন একটা সাদা সাদা ছোট ছোট মাছির মতন পোকা হয়েছে, তো তার কারণেই এই ব্যবস্থা করা। ঝুড়ি দিয়ে ঢাকা দিলাম। তা ঝুড়ি দিয়ে ঢাকা দিয়েও হয় না, তার ভাগ দিয়েও বাবুরা চলে যায়। তো আমার বেশ ঘেন্না লাগে, কেননা ওদের আমি দেখেছি বিভিন্ন নোংরা নোংরা জায়গাতে উঠতে। তো সেই কারণেই যাতে মায়ের নৈবেদ্যটা রক্ষা পায়, সেই জন্য আর কি এই ব্যবস্থা। গামছা একটা ধুয়ে রেখেছিলাম, সেই গামছা দিয়ে আমি এইভাবে ঢেকে রেখে দিলাম। পরে পুজোর সময় খুলে নিবেদন করা হবে। তারপরে এদিকে আমি এখন সবজিগুলো সব আমান্য করে নিয়েছি, যেগুলো যা ভোগে লাগবে। এবার ওগুলোকে করা থাকলো। আমি এখন চলে এলাম চটপট। ভেবেছিলাম যে ফুলের মালা সেরকম হবে না, অল্প সংখ্যক ফুল পেয়েছিলাম। তারপরে পিসি খানিক নিয়ে এসেছে, আমি খানিক তুলেছি, তারপরে দিদিদের বাড়ি থেকে দিয়েছে। একটা কাকু এসে জবা ফুল দিয়ে গেছে। তাতে করে বেশ অনেকটাই ফুল হয়েছে। এবার অনেকটা ফুল হওয়ার ফলে ফুলগুলোকে কি করব, এত ফুল তো আর সাজিয়ে দেওয়া সম্ভব না। তো সেই কারণে ভাবলাম একটা চটপট ছোটোখাটো মালা মায়ের জন্য যদি করা যায়। তো চলুন দেখি কিভাবে মায়ের মালাটা করতে পারি। তো এবার একটা একটা করে গুনে 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 বেশ আমি স্থলপদ্মগুলোকে পুষ্পপাত্রে সাজাচ্ছি। যতদিন স্থলপদ্ম আছে ততদিন বেশ মনে আনন্দ, কেন ছোটোর থেকে বরাবর আমার পছন্দের ফুল এই স্থলপদ্ম। স্থলপদ্ম কত লোকের বাড়ির থেকে যে তুলেছি সে বলার কথা না। তারপরে একটা সময় নিজেদের জায়গায় অনেক লাগিয়েছিলাম, সেই সমস্ত গাছ এখন যাই হোক নষ্ট হয়ে গেছে, আর লাগানোও হয়নি। আর লাগানো হলে পরেও সেই সমস্ত যত্ন করার সময়ও আমার এখন নেই, যেহেতু ভক্তদের চাপ এবং বিগ্রহ সেবা আদি সব কিছু রয়েছে। যা 2-1টা করে গাছ রয়েছে সেগুলোতে যা ফুল ফোটে সেই সমস্ত দিয়েই এখন মায়ের সেবা করা হয়। আর ভক্তরা সবাই নিজ নিজ বাড়ি থেকে ফুল অবশ্যই দিয়ে যায়। তো কথা বলতে বলতে যাই হোক এইটুকুনি মায়ের এইরকমভাবে একটা মালা করে নিলাম। আর অন্যান্যদের করে সময় উঠতে পারিনি। আর সত্যি কথা বলতে করলে পরে হয়তো ফুল শর্ট পড়তো। আর এভাবে সব পুষ্পপাত্রে আমি ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখুন পুষ্পপাত্রটা কত সুন্দর লাগছে, লাল, নীল, সবুজ, হলুদ সব বিভিন্ন রকম আর কি হয়ে রয়েছে। তো এবার ওদিকে মন্দিরের সমস্ত আমি জোগাড়যন্ত্র করে বেরিয়ে এসে ভোগ রান্নাও আমি সুসম্পন্ন করে নিয়েছি। তারপরে দেখুন এদিকে এসে দেখি যে ভক্তরা বাইরে এখন মন্দিরের বারান্দা ধোয়াচ্ছে। 1-2 করে বেশ ভক্ত চলে এসেছে, আর প্রচুর মালাও পড়েছে। আর এদিকে এখন পুজো পাঠও সবাই দিতে আসছে, যার যার মানসিক রয়েছে, যা পুজো রয়েছে সেগুলো। এই ভক্ত মায়ের মানসিক ছিল, নাতি হয়েছে, সেই কারণে মায়ের কাছে পুজো দিতে এসছে। মা এভাবেই সকলের মনস্কামনা পূর্ণ করেন। মা কারোর মনস্কামনা অপূর্ণ রাখেন না এবং কাউকে খালি হাতে বেরান না। তো সেই কারণেই সকলকে বলি, ভক্তি ভরে নিষ্ঠা সহকারে মাকে অবশ্যই স্মরণ করবেন। মা অবশ্যই কৃপা করবে, আপনাদের মনের আশা মা পূর্ণ করবেন। আর এদিকে দেখুন আমার শ্যাম এবং সকলকে শৃঙ্গার আদি করার পর কি সুন্দর লাগছে।
দিব্য বেশ একটা কি বলবো মনোরম অনুভূতি। মাকেই বা কত সুন্দর লাগছে সে বলে বোঝানোর মতন না। জানি না ফোনে আপনারা কতটা কি বুঝতে পারেন, সামনাসামনি বেশ অপরূপা লাগে। এক এক দিন এক এক রকম সাজাতে ভালো লাগে। আর মায়ের কোলে ওই একদম হলুদ জবাটি দেখে মনে হচ্ছে যেন ঠিক সূর্য ঠাকুর আকাশে একদম ভেসে রয়েছে। বেশ ভালো লাগছে। আমার তো বেশ কি বলবো, আনন্দের আর সীমা থাকে না। মাকে সাজানোর পর বিভিন্ন রকমভাবে সাজাই, এক এক সময় এক এক রকম। আর ভক্তরাও দেখুন মুগ্ধ হয়ে দেখছে। প্রচুর ভক্তকে আমার ছাড়া হয়ে গেছে, আজকে অনেক ভক্ত হয়েছিল, 100-র উপরে প্রায় ভক্ত হবে। আর এখন মায়ের মধ্যাহ্নকালীন সময় বলে মাকে মধ্যাহ্নের ভোগটা নিবেদন করা হচ্ছে। আর মাকে যে সমস্ত ফুলগুলো দিয়ে শৃঙ্গার করেছিলাম দেখুন এখন প্রায় মূর্ছা গেছে। পিসি এবার ভোগগুলোকে মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে নিয়েই সকলকে এবার প্রসাদ স্বরূপ দেওয়া হবে। কেননা নিত্য নৈমিত্তিক ভোগ তো সীমিত থাকে, সেই কারণে অল্প অল্প সব কিছু আলাদা আলাদা করে দেওয়া সম্ভব না, সেই জন্য সব কিছুকে মাখিয়ে সকলকে প্রসাদ হিসেবে দেওয়া হয়। আর আজকে আমার ভক্তদের ছাড়তে ছাড়তে বিকেল 4:30-ও বেশি বেজে গেছে। তাও কি আর হয়, হুটোপাটা করে বকে ঝোঁকে তাদেরকে সরানো হয়েছে। এবার দীপক মন্দির বন্ধ করে দিল। মন্দির এখন অগোছালোই থাক, আমি আর পারছি না, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। এবার গিয়ে দুটো খাবো, খেয়ে একটুখানি শুয়ে আবার মন্দিরে চলে আসতে হবে 5:30টার মধ্যে, কেননা এখন তো সন্ধে তাড়াতাড়ি। আর দেখুন একদম অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে, সন্ধে দেওয়ার জন্য আমি মন্দিরে চলে এসেছি। মাকে এবার পয় পরিষ্কার করে নেওয়া হবে। পয় পরিষ্কার করে নিয়ে হাত মুখ মুছিয়ে ধুয়ে এবার সন্ধ্যের জোগাড় করা হবে। মাকে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, আমার বেদিও মুছে নিয়েছি। আর এই এক ঝুড়ি ফুল হয়েছে, ফুলগুলো সকালে কত সুন্দর সতেজ ছিল, আর এখন দেখুন কি অবস্থা। আর যা ফল টল পড়েছিল সেগুলো সব আলাদা আলাদা ঝুড়ি করে নিয়েছি। সেগুলোকে এবার সব ফ্রিজে আবার রাখতে হবে, ফ্রিজে না রাখলে পরে নষ্ট হয়ে যায়। আর ভক্তরা বিভিন্ন উপহার নিয়ে এসেছিলো আজকে মায়ের জন্য। এক ভক্ত মা এই 1 প্যাকেট ধূপকাঠি নিয়ে এসেছে মায়ের জন্য। এটা অনেক দিনই যাবে, বেশি দিন যাবে না, সন্ধেবেলা এক মুঠো করে ধরিয়ে দেবো, কেননা সন্ধ্যা আরতির সময় ধুনোর গন্ধটা বেশ ভালো লাগে। আর এই যে এক ভক্ত মা মায়ের জন্য এই শাড়িটি নিয়ে এসেছে। আর বিরাটি থেকে একজন ভক্ত মা এসেছিল, ওনাদের নিজেদেরই বস্ত্র জোটে না, কিন্তু দেখুন মায়ের জন্য ঠিক বস্ত্র জোগাড় করে নিয়ে এসেছে। মায়ের জন্য বলা ভুল, ওনারা দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গার থেকে বস্ত্র বিতরণের জন্য টিকিট পেয়েছিল, সেই টিকিট দিয়ে বস্ত্র সংগ্রহ করেছে এবং অনেক বস্ত্র হয়ে যাওয়াতে মায়ের জন্য এই 4টি শাড়ি নিয়ে এসেছে, 3টি ছাপা শাড়ি আর একটি এই তাঁতের শাড়ি। তো আমাকে বলেছে যে বাবা আপনি গরিব দুঃখীদের কিছু দান করে দেবেন, আমরা কিছু ওখান থেকে দিয়ে দিয়েছি আর আপনি এখান থেকে কিছুটা দিয়ে দেবেন। তো যথারীতি সেরকম যদি দুস্থ মানুষ আমার চোখে পড়ে অবশ্যই আমি দিয়ে দেবো, আমার কাছে রাখা রইল। আর এখন আমি কথা বলতে বলতে সন্ধ্যা আরতির জোগাড় সব করে নিয়েছি, প্রদীপ, পঞ্চপ্রদীপ এবং কর্পূরদানি সব কিছু সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, কর্পূরদানির মধ্যে দেখুন একটা সলতে দেওয়া রয়েছে। কেন দেওয়া রয়েছে, অনেক সময় হয় কি কর্পূর জ্বলতে জ্বলতে নিভে যায়, তো যাতে না নিভে যায় সেই কারণে মধ্যেখানে সলতে দেওয়া, সলতে দিলে নেভে না। সন্ধে আরতি এবং মায়ের শেতল দেওয়ার পর ঝমঝমিয়ে নেমে এলো বৃষ্টি, এবার মন্দির বন্ধ করব, তা বেরোতে পারছি না, আমি এখন মন্দির বন্ধ করে রেখেছি। তা এবার মায়ের শয়ন দেওয়ার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। এবং যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই মায়ের নাম স্মরণ করবেন, মায়ের মন্দিরে আসতে পারেন, মা আপনাদের অবশ্যই কৃপা করবে। সকলে ভালো থাকবেন।